আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জুসি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার করে দেখাবো। তো এইভাবে জলপাইয়ের আচার খুবই টেস্ট হয়, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি জলপাইগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। তো এখন হালকাভাবে একটু কেচিয়ে নিচ্ছি আমি বটি দিয়ে। তো আমি জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আগেরই। তো বোটাগুলো ফেলে দিয়েছিলাম কেটে। তো এই তো আমি এভাবে বটি দিয়ে সবগুলো এখন জলপাইগুলো কেচিয়ে নিব। তো এইভাবে জলপাইয়ের আচার খুবই টেস্ট হয়, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাপে সরিষার তেল দিয়ে দিলাম। তো এই আচারে একটু সরিষার তেল বেশি দিতে হয়। তো এখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, গরম মশলা। তো এখানে আমি এখন আরও কিছু মশলা দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি আমি রসুন পেস্ট। তো আরেকটু দিয়ে দিব আমি আদা পেস্ট। তো এগুলো একটু হালকা ভেজে নিব এখন। তো এরপর দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচ। তো শুকনা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে তাই। তো এই তো আমাদের মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে জলপাইগুলো দিয়ে দিব। তো জলপাইগুলো দিয়ে আমি মিডিয়াম তাপে আস্তে আস্তে রান্না করে নিব। তো এখানে কোনো ধরনের পানি যোগ করা যাবে না, শুধু তেলেই আস্তে আস্তে ভেজে নিতে হবে, চিনি থেকে পানি ছেড়ে দিবে। তো এখানে পরিমাপ করে চিনি দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব মিডিয়াম তাপে। তো দিয়ে দিচ্ছি আমি লবণ। তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। তো এগুলো তেলে দিলেও হয়, তো আমি পরে দিয়ে দিলাম, এগুলো কালারটা ভালো আসবে তাই। তো ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম একটু। তো এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া। তো এগুলোয় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে খুব ভাল লাগে। তো এখন আস্তে আস্তে আমি মিডিয়াম হিটে রান্না করে নেব জলপাইগুলো। তো দেখতে পাচ্ছেন আমাদের জলপাই প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা বাটা। তো সরিষাটা পরে দিতে হয়, আগে দিলে দিতে হয়ে যাবে, সেজন্য আমি আগেই দিইনি, এখনই দিয়ে দিলাম লাস্টের দিকে। তো যাই হোক, আমাদের আচারটা হয়ে গিয়েছে জলপাইয়ের আচার। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর জুসি জুসি ভাব একটা, খেতে খুব টেস্ট হয়। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।